চুপ 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 সবাই চুপ। ওকে নমস্কার বন্ধুরা, আমি বিবেক। নতুন একটা ইউটিউব চ্যানেল ভবঘুরিকে সাথে নিয়ে আমি চলে এসেছি তোমাদেরই মাঝে। আশা করব তোমরা আমার চ্যানেলকে সাপোর্ট করবে আর আমাকে মোটিভেট করবে। ভিডিওটা নতুন নয়, অনেকেই করেছে আগে। আমি আশা রাখছি কিছু নতুন হয়তো দেখাতে পারবো। সো ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সবাইকে নিয়েই পথ চলা শুরু হোক আমার এই চ্যানেলের, যার নাম ভবঘুরে। যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিও, সো আমার ভুল ত্রুটি তা আপনারা অবশ্যই ক্ষমা করে দেবেন। এখন যেহেতু শীতকাল, তাই একদিনের জন্য আপনারা কলকাতার খুব কাছ থেকে বেরিয়ে আসতে পারেন ইছামতি নদীর পাশের এক হাড় হিম করা ঐতিহাসিক স্থান থেকে, যা কিনা কাটা সাহেবের কুটি বা নীলকুঠি নামে পরিচিত। সেখানে কিভাবে গেলাম, কোথায় থাকলাম, কী দেখলাম, কী খেলাম, সব বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে শুরু করা যাক। এক শনিবার সকালে 8 বন্ধুরা মিলে আমরা বেরিয়ে পড়লাম, তার মধ্যে 4 জন সাইকেলে আর 4 জন ট্রেনে করে। গুড মর্নিং। আজকে শনিবার। অনেক দিন ধরে আমাদের অনেক প্ল্যান চলে আসছে। এই প্ল্যান চলে আসছে বিগত 1-1.5 মাস থেকে। শনিবার সকালবেলা আমরা আমাদের গন্তব্য শুরু করছি। গন্তব্যস্থল হচ্ছে আজকে জন্য নীলকুঠি। এর পরবর্তী ডিসক্রিপশন পরবর্তী অংশে দিয়ে দেওয়া হবে আপনাদেরকে। আমরা দুভাগে যাচ্ছি, 8 বন্ধু। তো 4 জন সাইকেলে যাচ্ছি আর 4 জন ট্রেনে যাবে। ট্রেনে যাওয়া আমরা সাইকেলেরটা গ্রুপটা, ঠিক আছে, সাইকেলে আমরা যাচ্ছি। আপাতত 3 জন হয়েছি, একজন আসবেন, একজন যেহেতু আমরা 4 বন্ধু সাইকেলে গেছিলাম, তাই সাইকেলের যাবতীয় বিস্তারিত আলোচনা আমরা আগে করছি। ভিডিওর পরে ট্রেনের পথটাও আপনাদের জানিয়ে দেব। ভাটপাড়ার কাঠপোলের থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল। তারপর আস্তে আস্তে আমরা উঠলাম কল্যাণী এক্সপ্রেসওয়েতে। সেখান থেকে বাঁদিক ধরে সোজা পৌঁছালাম কাঁচাপাড়া কাঁপা মোড়ের সামনে। সেখান থেকে রাস্তা পার করে ডান দিকে রাস্তা ধরে পৌঁছাতেই পড়বে বরজাগলির মোড় বা NH-34। সেখান থেকে বাঁদিক গিয়ে সোজা যেতে যেতে চারিদিকের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে চলে এলাম চাকদা মোড় থেকে আবার রাস্তা পার হয়ে ডান দিকের বনগাগামী রাস্তা ধরে যেতে হবে আপনাকে কাটা সাহেবের কুটি। চলুন আপনারাও আমাদের সাথে যেতে থাকুন, আর তার সাথে আপনাদের বলতে থাকি কাটা সাহেবের এই কুটি নামকরণের কারণ। এটা হলো পশ্চিমবঙ্গের বনগাঁ শহরের জেলা উত্তর 24 পরগনার এক ঘটনা। ব্রিটিশ শাসনকালে যখন নীল চাষ করা হতো, তখন নীল চাষিদের এক বলপূর্বক জোর করে কাজ করানো হতো। তারপরেও ঠিকমতো অর্থ দেওয়া হতো না তাদের। তাছাড়াও আরও অনেক অত্যাচার করতো এই নীল চাষিদের ওপর ইংরেজরা। স্বাভাবিকভাবেই নীল সাহেবের দীর্ঘদিন ধরে এই অত্যাচার সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত এক নীল সাহেবকে এই কুটিতেই মেরে ফেলে কিছু নীল চাষিরা। সেই থেকেই এই নামকরণ। আমরা আগে থেকেই একটা রিসর্টের 4টে টেন্ট বুক করে রেখেছিলাম। রিসর্টের নাম ইচ্ছেকুটি। খুব সুন্দর এই রিসর্ট, এবং রিসর্টের দায়িত্বে থাকা সকলের ব্যবহার খুব সুন্দর। আপনারা চাইলে এখানে গিয়েও টেন্ট বুক করতে পারেন, তবে আগে থেকে ফোনে যোগাযোগ করে নিলেই বেশ ভালো হয়। ট্রেন ছাড়াও এখানে আছে টি হাউস, আরও অনেক কিছু। আমরা যেহেতু সাইকেলে গেছিলাম, তাই আমাদের ওখানে পৌঁছাতে 1:30 বেজে গেছিল।
ওখানে যাওয়ার সাথে সাথেই আপনাকে দেবে ওয়েলকাম ড্রিঙ্কস, তারপরে লাঞ্চে ছিল ভাত, ডাল, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি, একটা সবজির তরকারি, মাছের ঝোল, তার মধ্যে 1 পিস মাছ, চাটনি, মিষ্টি, পাঁপড়। তবে মাছ আর মিষ্টি বাদে সমস্ত কিছু পেট ভরা খাবার দেবে সেখানে। খাওয়া দাওয়ার পরে আমরা গেলাম ইছামতি নদীর ধারে। ঠিক নীলকুঠির বিপরীত দিকেই বয়ে গেছে এই নদী। সেখানে আমরা নৌকা বিহার করলাম। ইচ্ছেকুটির নাম করতেই ওরা আমাদের বসে পড়তে বলল নৌকাতে। নৌকা বিহারের টাকাও আমাদের এই প্যাকেজের মধ্যেই ধরা ছিল। না হলে 30 মিনিট 60 টাকা করে আর 1 ঘন্টা 100 টাকা করে পার হেড ভাড়া পড়বে। নৌকাতে আমাদের 30 থেকে 35 মিনিট ঘোরালো এই নদীতে। তারপর সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে মুড়ি আর ভেজ পকোড়া, আর সাথে থাকবে বাম্বু চিকেন। তবে এই বাম্বু চিকেনের জন্য চিকেনটা আপনাদেরকেই কিনে দিতে হবে, এটাই শুধু আলাদা পয়সা। মুড়ি আর ভেজ পকোড়া খাওয়ার পর রাত 9:30 নাগাদ রিসোর্টেরই এক গার্ড নিয়ে গেল আমাদের সেই নীলকুঠিতে। রাতের নীলকুঠি একটু হলেও বেশ ভয়ঙ্কর। সেই কুঠি দেখানোর সাথে সাথে গার্ড আমাদের গল্প করলো এই নীল চাষিদের গল্পটাই, যেটা আমি আপনাদের পূর্বে বলেছিলাম। সবাই চুপ। ওকে, এই যে আপনাদের নিয়ে এসছি এইখানে, এর একটা ইতিহাস আছে, ইতিহাসটা বলবো আমি আপনাদেরকে ভূত দেখাতে নিয়ে আসিনি। ভূত হয় কিনা জানুন না আমি, হয়তো হয়, ওটা মনের ব্যাপার যার যার। ঠিক আছে, এটা হচ্ছে 1830 খ্রিস্টাব্দে মঙ্গলচন্দ্র আশ উনি তৈরি করেন। মঙ্গলচন্দ্র আশ ওনার নামে কিন্তু এই মঙ্গলগঞ্জ নামকরণ করেন। হ্যাঁ, ওনার ছেলে ছিলেন লক্ষণচন্দ্র আশ, উনি জমিদার। ওনাকে রাজা উপাধি দিয়েছিল মঙ্গলচন্দ্রকে। যখন লক্ষণচন্দ্র আশ আসলেন, আসার পরে ইংরেজরা, নীলকর সাহেবরা এই কুঠিটা নিয়ে নেয় ওনার কাছ থেকে, নিয়ে এখানে নীলকর সাহেবদের বসায় নীল চাষ হতো এখানে। এটা 65 বিঘে এরিয়া আছে এই যে জায়গাটা, ঠিক আছে, 65 বিঘে নীল চাষ হতো, অত্যাচার করতো। মঙ্গলচন্দ্রের ছেলে যিনি ছিল, ওনার কবরটা এই পাশটায় ছিল, এখন নেই বর্তমানে। মানে ধ্বংস বলতে মানে রাতারাতি পুরো লুটপাট হয়ে গেছে। হ্যাঁ, পরপর আসেন, কেননা বলে তো দিলাম যে রাস্তায় চেনা না কাউরে, একা একা আসতে এখানে একা একা এসে থাকার মতো ক্ষমতা কাউরেরই নেই। সুরঙ্গ। আচ্ছা, সুরঙ্গ আছে। এই হয়তো নদীতেই বেরোতো পালিয়ে যাওয়ার জন্য। একদম দেওয়ালের এই মাথাতে কথা বলছি, ওই মাথাতে শোনা যাচ্ছে টকি টকের কাজ হতো। ইংরেজদের আর তখনকার ব্রেনের ব্যাপার ছিল, টেকনোলজিও আলাদা ছিল। তখনকার টকি টক ছিল না, কমই ছিল। বলে দেবে ভাই হামলা, এইখান থেকে ওই যেটা ওইটা দিয়ে এইখানে আসা যায়। আমি সকালে গেছিলাম। তারপর বন্ধুরা মিলে একটু নাচ গান সব করে ডিনার সারলাম। ডিনারে ছিল রুটি আর মাংস কষা। তারপর রাতে ঘুম দিয়ে সকালে উঠেই আপনাকে দেবে চায়ের পরে ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে ছিল লুচি, তরকারি, ডিম সেদ্ধ আর মিষ্টি। বাম্বু চিকেন বাদে সমস্ত খাওয়া দাওয়া, টেন্টে থাকা, নৌকা বিহার সব মিলিয়ে খুবই কম খরচ এই ইচ্ছেকুটি রিসর্টে, মাত্র 900 টাকা মাথা পিছু। আর তার সাথে সাথে এই রিসর্টের দেখভাল করা লোকেদের ব্যবহার তো আমাদের মুগ্ধ করেই দিয়েছে। ব্রেকফাস্ট সেরে সাইকেল করে বাড়ি। আর ট্রেনে যেতে হলে আমাদের বাড়ি যেহেতু নৈহাটি, তাই নৈহাটি থেকে ট্রেনে উঠে চাকদহ, তারপর ওখান থেকে বাস, আর অবশেষে বাস থেকে নেমে টোটো করে সোজা পৌঁছে যাওয়া যায় এই রিসর্টে। আজ এইটুকুই, আবার দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওয়ে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। ধন্যবাদ।